এ বাবাজিরা একটু এদিকে ধ্যান দেন, একটু আপনাদের মাহফিলের ঘটনাটা আপনাদের মনের ভিতরে গাঁথিয়ে দিই। হযরতে আমিনা বলছেন, বলে বোন হালেমা আমার ছেলেটাকে দেখো, যেমন আপনার দেখায়া দিয়েছে। হালিমা তো সাদিয়া বলছে, আহারে কত সুন্দর চেহারা। আপনার নিলেন কোলে, আর কোলে নেওয়ার পরে আপনার আল্লাহু আকবার হালিমার দিকে নাবি তাকান, আর হালিমা নবীর দিকে তাকান। যেমন আপনার তাকানো হয়ে গেছে, আমার আল্লাহ বলছেন, হাবিবি গো তোমাকে আমি হুকুম দিচ্ছি, তুমি মুচকি হেসে দাও। যেমন আপনার মুচকি হেসে দাওয়া, সঙ্গে সঙ্গে হালিমা আপনার মুখে চাঁদ বদনে চুমা দিয়ে দিলেন। এই জন্য বেরাদার হযরতে আপনার হালিমা তো সাদিয়া নবীর চেহারাকে দেখে ভুলতে পারলেন না, আপনার নিলেন চাঁদ বদনে চুম্বন দিলেন। কবি বলছেন, আল পরের ছেলে নিজের বুকে টেনে, পরের ছেলে নিজের বুকে টেনে দুগ্ধ পান করাইল, রহমত নেমে এলো ইতিমাহালে মা আমিনার কোলে, রহমত নেমে এলো। আপন পর সব মক্কাবাসী নবীর ব্যবহারে হইলেন খুশি, আপন পর সব মক্কাবাসী নবীর ব্যবহারে হইলেন খুশি। মুখে দেখে মুচকে হাসে, মুখে দেখে মুচকে হাসে, সবার প্রাণ জোড়াইল, রহমত নেমে এলো ইতিমাহালে মা আমিনার কোলে, রহমত নেমে এলো। দুঃখে জনের ঘরে ঘরে খাইনি খানা কে তার সন্ধান করে রে, দুঃখে জনের ঘরে ঘরে খাইনি খানা কে তার সন্ধান করে রে। আর নিজের পেটে পাথর বেঁধে, নিজের পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রহমত নেমে এলো ইতিমাহালে মা আমিনার কোলে, রহমত নেমে এলো। নবী গো আমি যেখানে এই গজলটা বলি, আর আমি বক্তব্য বলেও দিই, মানে গজলটা শেষ করব মঞ্চে তো মাহফিল শান শুন হয়ে যায়, তো বরকত একবার কি যে বরকত আছে গজলটাই। নবীর আল্লাহ নবীকে নিলেন, তা হযরত মা হালিমা তো সাদিয়া তিনি দুগ্ধ পান করাবে, তো তিনার ডান স্তনে দুধ হতো না, বাম স্তনে হতো। মা হালিমা তো সাদিয়ার তিনটা ছেলে মেয়ে বাম স্তনের দুগ্ধ পান করেছে, কিন্তু ডান স্তনের দুগ্ধ পান করেনি, মানে হয়নি। এই জন্য রহমতের নবী যেমনই বাবা কোলে নিয়েছে, আহারে ওই নবী পাককে মা হালিমা তো সাদিয়া আপনার ডান স্তনে বুঝিলেন, ভুলেই হোক আর জেনেই হোক যেমন লাগিয়ে দিয়েছে। বাবা রে
ও মা খালারা, কারেন্টের বাল্ব যদি বাড়িতে আপনার সিস্টেম করা থাকে, আপনার দেখছেন কারেন্টের সঙ্গে আপনার টাচ করেননি, কারেন্টের সঙ্গে আপনার লিংক করা হয়নি লাইনের সঙ্গে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার তারটাকে নিয়ে যে আপনার এই আপনার পোলে গিয়ে আপনি বেঁধে দিবেন, সুইচ মারবেন তো আপনার তাড়াতাড়ি বাল্ব আপনার জ্বলতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দয়ালু দয়ালু আপনার সুবহানাল্লাহ নবী, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আপনার মা হালিমাতুস সাদিয়ার আপনার ওই স্তনে মুখ মোবারক লাগায়াছে, আপনার সঙ্গে সঙ্গে কারেন্টের সুইচ মারলে যেমন আপনার বাল্ব চালু হয়ে যায়, মা হালিমার দুগ্ধ ডান স্তন থেকে চালু হয়ে গেছে, জোরে চালু হয়ে গেছে। হালিমা বলছে না হারে, আমার এতটা ছেলেকে লালন পালন করলাম, আমার ডান স্তন থেকে তো কোনোদিন দুগ্ধ চালু হয়নি, এই ছেলেটাকে নিলাম আর নেওয়ার পরে যেমন আমার ডান স্তনে আমি মুখটা লাগাইলাম আর সঙ্গে সঙ্গে দুধ আমার চালু হয়ে গেল, তার মানে এই ছেলেটা যেমন তেমন ছেলে হবে না। আমিনাকে বলছে যে বহিন আমার পছন্দ হয়েছে, বহিন ছেলে পছন্দ হয়েছে। আমিনা বলছে বোন রে হালেমা, তোর পূর্বে অনেক মহিলারা এসেছিল, তাদেরও বাড়ি কারো কারো ছিল তাইফে, কিন্তু আমাকে দিয়েছে শুধু দুঃখ। আহারে, কিন্তু কি বলবো হালেমা রে, ছেলেটাকে নিয়ে যা, ছেলেটাকে নিয়ে যা, আশা করি না শুধু, আমি তোকে সত্যই বলছি এই ছেলেটার জন্মটাই হয়েছে আলাদা। জোরে বলে তাই নাকি? বলে হ্যাঁ, ছেলেটা খাতনা দেওয়া অবস্থায় এসেছে, খাতনা দেওয়া মানে মুসলমানি দেওয়া, আমাদের মতো চারটা গরু জবাই করে ওই ডাক্তার ডেকে ওই হাজামকে ডেকে টুলের ওপরে বসিয়ে ধর, চারজন হাতে ধরে ক্যাচ, ইয়া করবে না। আমার আপনার দয়াল নবীর ওই রকম ছিল না। এই মা খালা শুনে লজ্জার কোনো ব্যাপার নাই, নবী পাকের বাবা হাজাম ডাকতে হয়নি, নবী পাকের জন্য ডাক্তার ডাকতে হয়নি, নবী পাকের জন্য সুবহানাল্লাহ মুসলমানের ব্যবস্থা করতে হয়নি, নবী পাকের জন্য মায়ের সঙ্গে যে নারীর কানেকশন থাকে আপনার আমার নবী পাকের মায়ের সঙ্গে কানেকশন ছিল না, তার জন্য কোনো আপনার দাইমা ডাকতে হয়নি, নারী কাটা দাইমা। আমার মা খালারা গো, আপনার দয়ার নবী মুস্তাফা, আমার দয়ার নবী মুস্তাফা আপনার নাড়ি কাটতে হয়নি। মা বলতে আছে, বলে ও হালিমা শোনো, আমার বেটা মোহাম্মদকে নিয়ে যাও, আমার বেটা যতদিন থেকে আমার পেটে ছিল ততদিন থেকে আমার প্রতিটা কাজে উন্নতি পেয়েছে। হালিমা রে, আমার বেটা মোহাম্মদকে নিয়ে যাও, দেখবা তোমারও কাজে উন্নতি হয়ে যাবে। নিলেন, সব দেখভাল সব কিছু করা হইলো, কথা পাক্কা পাক্কি, যা হবে হোক। হালিমা নিলেন, নেওয়ার পরে স্বামীকে বলেন জানছেন দেখেন এই ব্যাপার, হ্যাঁ ঠিক আছে চলো, সন্ধ্যা লাগা হয়েছে, চলো উটের ওপরে সওয়ার হব। উটের ওপরে যেই উটটা দুর্বল বারবার বসে যাচ্ছিল না, শুনলেন না, ওই উটটার ওপরে বা স্বামীকে বলে কই হে, এবার উটের ওপরে সুবহানাল্লাহ চেপেছে। আহারে বাবা, মোবাইলে চার্জ ফুরিয়া যায়, যাই না? কার কার মোবাইল আছে? সবারই বাড়িতে আছে, আমারও একটা একটা আছে ফাটাফোটা। মোবাইলে চার্জ ফুরিয়া যায়, চার্জ ফুরালে চার্জারটাকে নিয়ে আসেন, বোর্ডে গুঁজে দিলেন, এবার চার্জ দিয়ে দিলেন, সুইচ মেরে দিলেন কিনা কারেন্ট দিয়ে চার্জ হতে লাগলো, হয় না? হয় না? আচ্ছা, আমার আপনার দয়াল নবীকে মা হালিমা নিয়েছে, চলেন গো স্বামী উটের ওপরে বসেন। আহারে, যেমনে বাবা উটের ওপরে বসেছে নবী মুস্তাফাকে নিয়ে, আপনার মোবাইলে চার্জ বসে গেলে আপনার বোর্ডে আপনার দিয়ে দিলেন চার্জার, মোবাইলের সঙ্গে কানেকশন করে দিলেন, সুইচ মেরে দিলেন, আপনার চার্জ আরম্ভ হয়ে গেল। মা গো, যেমনে দয়াল নবী মুস্তাফাকে নিয়ে উটের ওপরে চেপেছে হালিমা আর
সঙ্গে সঙ্গে উট মনে হয়েছে চাঁদ হয়ে গেল জোরে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে চাঁদ হয়ে গেল আর ধন্য হালিমা বেবে ধন্য তুমি দায়েরা জোরে বলেন আর একবার মহব্বতে আর ধন্য হালিমা বিবি ধন্য তুমি দায়েরে ধন্য হালিমা বিবি ধন্য তুমি দায়েরে তোমার রুচির বন্টনকারী তোমার বাড়ি যায় রে হালিমা চিন্তা করিও না আজকে তোমার রুজিকে বন্টন করতে যেছে আমার নবী মুস্তাফা আল্লাহু ইউতি ইন্নামানা কাসিম সুবহানাল্লাহ আল্লাহ দেনে वाला নবী পাক বাঁটনে वाला তো নবী তো বাঁটতে যেছে হালিমা রুজির অভাব থাকবে না রে তোর সুবহানাল্লাহ এবার যেছেন হযরত হালিমা রাস্তাতে যেছেন এবার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ দেখছে ওই মহিলাগুলা যারা 2 ঘন্টা আগে চলে গিয়েছিল তারা দেখছে হালিমা পিছুতে চলে আসছে হালিমা এবার পিছু থেকে দৌড়তে 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 ওদের আগাড়ি গিয়ে পালাইছে তো সবাই বলছে এ বহিন হালিমা থাম 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 থামলো কি হলো রে বহিন হ্যাঁ রে বহিন তুই যে যাবার সময়তে পিছুতে পড়ে গেলি আমরা সব সন্তান গালাকে নিলাম তোর অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা কে বলছে 5 ঘন্টা আগে বেরাইছি তো এত আগে বেরাইলাম আর তুই পিছু থেকে এসে সাথ ধরে নিলি তো ওরা কহা কহি করছে মানে বলা বলি করছে যে হ্যাঁ রে মনে হয় হালিমা উটকে পাল্টে দিয়েছে মনে হয় মক্কাতে হ্যাঁ উটকে মনে হয় পাল্টে দিয়েছে হালিমাকে শুধেছে হালিমা ওই উটটাই যেটাতে বারবার বসে যাচ্ছিল যেটা ওইটাই না পাল্টাইছো হালিমা বলছে ওইটাই ওইটাই এই যে তোমার যে উট যে বারবার বসে যাচ্ছিল দুর্বল ওইটাই বলছে হ্যাঁ না বহিন কেমন লাগছে বলে খোদার কসম করে বলছি ওরে আমার সাথীরা শোনো রে শোন এই ছেলেটাকে যখন আমি সুবহানাল্লাহ নিলাম নেওয়ার পর থেকে আমার স্তন চালু হয়ে গেল এই ছেলেটাকে নিয়ে যেমন আমি ঘোড়াতে আমার রুটের ওপরে সবার হলাম এই ছেলেটার সংস্পর্শে আমার উট আর থামে না খালি আগে বাড়ে মুখে ছুটে চলে আসছে ওরে বাবা রে হালিমা তাহলে তো আজকে তুই তো কাজ করে ফেলেছিস হ্যাঁ কঠিন কাজ তোর উটই থামছে না উটকে যদি জিজ্ঞাসা করা যায় বলে উট তুমি কিসের জন্য আগে ছুটছো বলো আপনার উট হয়তো এটাই বলবে বলে ও দুনিয়ার মানুষেরা শোনো গো শোনো রহমতের নবীকে আমি পিছনে বসিয়ে আমি পিছন পিছন যাব আর আমার আগে যাবে আলাদা মানুষেরা না না হতে পারে না আমার জান থাক আর চাহে না থাক নবী পাকের সংস্পর্শে আমি ভালো হয়ে গিয়েছি তবে আমার রহমতের নবী পাককে আমি পিছনে নিয়ে যে বেয়াদবি করব না যদি যেতে হয় তো সবার আগে আগে যাব জোরে তাই দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা শিশু বালায় নর নবে যে ছাগল চড়াই ময়দানে শিশু বালায় মোর নবে পাক ছাগল চড়াই ময়দানে ফারিস তারা দেখবো বলে লুকিয়ে থাকে কোন বনে তাকিয়া দেখেন দয়ার নবী তাকিয়া দেখেন দয়ার নবী রহমতের খাজানা দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা মেঘে এসে ছায়া করে নবী পাকের মাথাতে মেঘে এসে ছায়া করে নবী পাকের মাথাতে সর্প এসে হাওয়া করে নূর নবীজির গায়েতে মেঘে এসে ছায়া করে নূর নবীজির মাথাতে
সর্প এসে হাওয়া করে নূর নবীজির গায়েতে তাকিয়া দেখেন দয়ার নবী তাকিয়া দেখেন দয়ার নবী রহমতের সাফিনা দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা আল্লাহুম্মা ওয়ালা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ